বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ বাঙালির আবেগ উৎসব আর ঐতিহ্যের প্রতীক। কিন্তু সম্প্রতি ইলিশকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। চাঁদপুরের দাম, বাজারের অস্থিরতা, ভারতের দিকে রপ্তানি, এমনকি গুজরাট বনাম কলকাতা ইলিশের লড়াই। আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব আসলে কি ঘটছে। হঠাৎ দাম পড়ে গেল পাইকারি বাজারে, কিন্তু খুচরা বাজারে দাম উল্টো বাড়ছে। একদিকে জেলেরা বলছেন মাছ নদীতে মাছ মিলছে, কিন্তু ট্রলার, জ্বালানি আর নৌকার খরচ বেড়ে গেছে। অন্যদিকে সাধারণ মানুষ বলছেন বাজারে গেলে দাম কমে না, বরং প্রতি কেজিতে বাড়তি টাকা দিতে হয়। পাইকারি থেকে খুচরায় আসার পথে দালাল পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে দাম, আর পুজোর আগে মাছ কিনতে না পারার হতাশা। তবে এবার পশ্চিমবঙ্গের বাজারে ইলিশের বিশাল চাহিদা। সম্প্রতি ট্রাক ভর্তি ইলিশ ঢুকেছে হাওড়ায়। ভারতীয়রা বলছে পুজো ইলিশ ছাড়া অসম্পূর্ণ। এর আগে কলকাতায় ছিল ইলিশের সবচেয়ে বড় বাজার, আর এখন গুজরাট দখল করে নিয়েছে সেই জায়গা। কলকাতার ব্যবসায়ীদের ক্ষোভ, আমরা বঞ্চিত, দাম বাড়ছে। গুজরাটে উচ্চবিত্তরা বেশি দামে কিনে নিচ্ছে। বেনাপোল বন্দর দিয়ে চলে যাচ্ছে এসব চালান। প্রথম চালান পৌঁছেছে, এবার যাচ্ছে দ্বিতীয় চালান। বন্দর কর্তৃপক্ষের বক্তব্য, পুজোর আগেই সব ইলিশ পৌঁছে দেওয়া হবে। এছাড়াও নিরাপত্তা, পরিবহন, কাগজপত্র এসব নিয়েও চলছে বিশদ আলোচনা। কূটনীতি ও রাজনীতি। ইলিশ রপ্তানি শুধু ব্যবসা নয়, এটা কূটনৈতিক উপহার। পুজোর আগে বাংলাদেশ ভারত সম্পর্ক মজবুত করার কৌশল। তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশের ভোক্তারা কি বঞ্চিত হচ্ছে? বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত আহরণে ইলিশ কমে যাচ্ছে। অর্থনীতিবিদ, রফতানির কারণে স্থানীয় বাজারে চাপ বাড়ছে। আর ব্যবসায়ীরা বলছে আমরা সরকারের সিদ্ধান্তে বাধা, লাভ কমছে। যেমন আগে 1000 টাকায় ইলিশ পেতাম, এখন 1500 দিলেও মেলে না। চাঁদপুর থেকে কলকাতা, গুজরাট থেকে বেনাপোল ইলিশের এই যাত্রা শুধু মাছের গল্প নয়, এটা বাঙালির সংস্কৃতি, অর্থনীতি আর রাজনীতির প্রতিফলন। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, গর্ব আর আবেগের প্রতীক। কিন্তু আজ বাজারে গেলে দেখা যাচ্ছে ইলিশ এখন আর সবার নাগালের মধ্যে নেই। দাম এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের জন্য ইলিশ হয়ে উঠেছে স্বপ্নের মাছ। এখন ইলিশ শুধু খাবার নয়, বাঙালির উৎসবের অংশ। প্রতি বছর লক্ষ লক্ষ টন ইলিশ ধরা হয়, কিন্তু অতিরিক্ত চাহিদা, কম যোগান আর রপ্তানির কারণে দাম চড়ছে। চাঁদপুর, বরিশাল, খুলনা ও ঢাকা যেমন পাইকারিতে 1200 টাকা, কিন্তু খুচরায় 1800 টাকার নিচে নেই। খুচরা ব্যবসায়ীরা বলছেন আমরা তো যোগান পাই বেশি দামে, বিক্রি কম দামে সম্ভব নয়। তাই ইলিশ এখন আর গরিবের পাতে ওঠে না। আর উৎসবে ইলিশ ছাড়া চলে না, কিন্তু দাম সামলানো কঠিন। আর ভারতের বাজারে ইলিশের বিশাল চাহিদা, এর ফলে স্থানীয় বাজারে চাপ তৈরি হয়। এবার কলকাতা ও হাওড়ার বাজারে ঢুকছে বাংলাদেশি ইলিশ, ফলে দেশীয় বাজারে আরও টান পড়েছে। কেউ বলছেন ভবিষ্যতে ইলিশ কিনতে শুধু ধনীদের সামর্থ্য হবে। কেউ আশাবাদী সরকার ব্যবস্থা নিলে দাম কমতে পারে। বাংলাদেশে ইলিশ শুধু মাছ নয়, এটা বাঙালির সংস্কৃতির অংশ। কিন্তু দাম এত চড়া হয়ে গেলে সেই ঐতিহ্য ধরে রাখা কঠিন। আপনারা কি মনে করেন, ইলিশ কি বিলাসবহুল খাবার হয়ে যাচ্ছে, নাকি সমাধান সম্ভব? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।